মা সুইট মা কি হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা এই ভাল লাগে না। এই ধ্যাত ভাল লাগে না কথাটা কি দাদা তোমার থেকে পেয়েছে? এক চড় মারবো ওকে। এই রাধা রাধা চল, দেরি হয়ে যাচ্ছে। ও বাবা মা, আমরা আসছি। হ্যাঁ, সাবধানে যাবি, সাবধানে যাবি, সাবধানে যাবি। আর কেঁদো না। আরে বাবা, ছেলে তো ঠিক আছে, আমরা গিয়ে খবর দেবো, কাঁদবে না। মা আসছি, বাবা আসছি। আয়, 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 সাবধানে যা। আয়, আয়, আয়। দুর্গা, দুর্গা, দুর্গা। ছেলেটাকে ভালো করে দাও। দিল তো আবার ধোকা দিয়ে দিল তোর গার্লফ্রেন্ড তোকে। লেঙ্গি মেরে ফেলে দিলে একেবারে। দেখেছো বৌদি? আচ্ছা 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 ঈশান, তুই যে এত ভালোবাসিস তো স্কুটারটাকে, সে কি সেই ভালোবাসার তোকে দাম দিতে পারলো বল? আচ্ছা একটা কথা বলতো, তোদের লজ্জা করে না আমার স্কুটারটাকে নিয়ে আজে বাজে কথা বলতে? তোরা এই স্কুটার চড়েই তো সবাই প্রেম করেছিলিস আমার, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ও সমস্ত বাজে কথা বাদ দাও, ওটা এখন ইতিহাস হয়ে গেছে ভাই। তুমি এখন একটা কাজ করো, তোমার ওই স্কুটারটা বিক্রি করে দাও, বুঝতে পেরেছো? কারণ আমরা এই বারবার করে হসপিটালে তোমাকে দেখতে আসতে আর পাচ্ছি না। বোরিং, হ্যাঁ। যা বলেছিস বাবা, খুব তোর ওই স্কুটারের চক করে না বেচে দে স্কুটারটা। হ্যাঁ, বেচে দে। দেখেছো? এই, এই, চুপ কর না রজনী, ধর তো এটা। ফলের রস এখনো খাসনি? না খাবার আমারও খিদে পেয়েছে। অমনি না হ্যাংলামো, অত যখন খিদে পেয়েছে যা না বাবা ক্যান্টিনে এটাও। গিয়ে ভালো মন্দ খেয়ে আয়। যা যা যা, তোরা সবাই যা খেয়ে হ্যাঁ হ্যাঁ, এই দাদা চল তো, আমরা আছি ভীষণ এখানে। খিদে পেয়েছে, ওর তো খাবার চলে এসেছে। আমরা ব্রেকফাস্ট দিদি ভাই এসো, হ্যাঁ মনি বসে আসছি ঘুরে। হ্যাঁ ডক্টর আসুন আসুন। কি হলো আবার? উনি দেখছেন না ঈশানকে? না, উনি এখানকার একজন নিউরোলজিস্ট। ঈশান তো ডক্টর সাহার আন্ডারে ভর্তি আছেন। তুই দিকে আমাকে দেখতে যা। এই আঙুলটার দিকে তাকাও তো। হ্যাঁ, নাম কি আপনার? ঈশান, ঈশান লাহিড়ী। কোন প্রফেশনে কাজ করেন, মানে কোন ফিল্ডে কাজ করেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আই সি। মাথাটা একটু এপাশ ওপাশ ঘোরান তো। এদিকে, ওদিকে আর একবার। কি ব্যথা করছে? কই না তো। বাহ, গুড। সিস্টার, আচ্ছা এই ওষুধগুলো চলবে। আর যেহেতু কোনো ব্যথার কমপ্লেন নেই, এটাকে আপনি ডিসকন্টিনিউ করবেন। ওকে ওকে। ডাক্তারবাবু বলছিলাম যে ঠিক আছে না সবকিছু, মানে চিন্তার কিছু নেই তো? হ্যাঁ। আর কবে ছাড়বেন ওকে? তাহলে দু একদিনের মধ্যেই ছেড়ে এই দেবো। দু একদিন, দু একদিন। চিন্তার কোনো কারণ নেই, খুব ভালো আছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ শুনলি, দু একদিনের মধ্যে বাড়ি যাবি। নে কি হাসি দেখো, এবার জুস খাও। বাবা ডাক্তার কি বললেন? উনি আসেননি, এখনই এসে পড়বেন। মিস্টার লাহিড়ী, আপনি চাইলে ছেলেকে আজই বাড়ি নিয়ে যেতে পারেন, তবে আমি প্রেফার করব ও আরও একটা দিন এখানে থাকুক। কেন, চিন্তার কিছু আছে নাকি? না না, সেরকম চিন্তার কিছু নেই। আপনি তো এক্সরে রিপোর্ট নিজে দেখেছেন, সব ঠিক আছে। তবে একটু হাঁটা চলা না করলে কোথায় কি চোটটা লেগেছে শরীরে সেটা ঠিক বোঝা যাবে না। যাক, ঈশান তাহলে এখন ঠিক আছে। আপনি শুনলেন তো, এবারে আপনি নিশ্চিন্ত হয়ে বেরিয়ে আসুন। না না না, এখন ব্যথা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
মনের মধ্যে এরকম একটা অশান্তি নিয়ে কখনো বাইরে যাওয়া যায় নাকি? আমি এখনই এখান থেকে বেরিয়ে সরাসরি ট্রাভেল এজেন্টকে বলে সব টিকিট ক্যান্সেল করার ব্যবস্থা করছি। আরে না বাবা, প্লিজ এটা করো না। আচ্ছা বাবা, কি মুশকিল, 8 দিন পরে তো তুমি একটা ফরেন ট্রিপে যাচ্ছ, আর তাছাড়া পরের বছর লাবণ্যর পরীক্ষা। তুমি এটা ক্যান্সেল করবে না ব্যাস। তাছাড়া ঈশান যদি জানতে পারে যে তুমি এই কারণটার জন্য ক্যান্সেল করেছো, ও কিন্তু খুব দুঃখ পাবে। ডাক্তারবাবু তো বললেন সব ভালো আছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আমি বলছি আপনি ঘুরে আসুন। আপনার মেয়ের শ্বশুরবাড়ি এত সাপোর্টিভ, আপনার তো এত দুশ্চিন্তা করার কথা নয়। হ্যাঁ, তা যা বলেছেন। অনেক জন্মের পুণ্যের ফলে মেয়ের জন্য এরকম শ্বশুরবাড়ি পেয়েছি আমি। তাহলে আপনি বলছেন যে ফিরে এসে ঈশানকে একেবারে পুরোপুরি সুস্থ দেখতে পাবো তো? আমি গ্যারান্টি দিচ্ছি। ললিতা, তোর মনে কোনো ভয় নেই তো মা? ভয়? ভয় কিসের? বাবা আছেন তো পাশে। আরে বাবা, খা না ঠিক করে। এটা কিন্তু বৌদির রেসিপির রান্না, ভালোর জন্য খেতে টেস্টি টেস্টি। আচ্ছা শোন না, বড় মা কোথায় রে? আর দাদু ঠাম্মা কাউকেই তো দেখছি না, সব কোথায় গেল? কি মুশকিল ঈশান, বাইরে থেকে সবাই কি এখানে এসে দাঁড়িয়ে থাকবে নাকি? বড় মা দাদু ঠাম্মা কারোর কোনো কাজ নেই? আর তাছাড়া তুমি নিজেই তো শুনে, ডাক্তার কতবার করে বললেন এখানে ভিড় না বাড়াতে, ভিড় না বাড়াতে। আর শুনেছ, ওরা আমাদেরকে দিয়ে কিন্তু হবে না, আমরা সবাই আছি তবুও। আচ্ছা বাবা, আমরা আছি তো। এই মা কি বাড়িতে খুব কান্নাকাটি করছে রে? মা একদম ঠিক আছে, তুই ঠিক করে খা আগে, আগে ঠিক করে খা, ঠিক করে খাও। হা কর, হা কর, আ কর, এদিকে ফের হা কর, আ। আচ্ছা বাবা রে বাবা, ঈশান তুই এখনো খাসনি? কি রে তুই? ও মনি, কি গো? কেন রে, আমার ছেলেটাকে তো বকাবকি করিস তোরা? ও ঠিক খেয়ে নেবে। জানিস আজ দাদু কি বলেছে? কি? আগেটা খা তবে বলবো। হা কর। বলো এবার। ছোট বৌদি তো খুব কান্নাকাটি করছে, তা দাদু বলে দিয়েছে কাঁদা শরীরের পক্ষে খুব ভালো, মন ভালো থাকে, চোখ ভালো থাকে, নাক বড় হয়। বাবা, দাদু মায়ের সামনে এসব কথা বলেছে? এবার দেখবে মা ইন্সপায়ার্ড হয়ে আরো বেশি বেশি কাঁদছে। হ্যাঁ দাদা তুইও? মার কিন্তু তোর জন্য খুব মন খারাপ করছে। আমি এবার একটা সিরিয়াস কথা বলতে চাই। বড় মামির কড়া হুকুম হয়েছে যে তোমার স্কুটারটা বিক্রি করে দিতে হবে এক্ষুনি, এই মুহূর্তে। কি কেন কেন? হ্যাঁ কি ফিস ফিস হচ্ছে এখানে? আমার সম্পর্কে কিছু বলা হচ্ছিল? আমার সম্পর্কে কিছু বলা হচ্ছিল কি? না 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 না। গুড, ঠিক আছে, তোমরা গল্প করো, আমি ততক্ষণে এইগুলোর একটা কিছু একটা করে আসি। চল চল চল। হ্যাঁ, উনি কে? সকাল থেকে হম্বিতম্বি করে আছে, কে উনি?